ইম্মানুয়েল সকলকে। আজকের নিরবধ্যানের বিষয় উপদেশক ১২ অধ্যায় ৯ থেকে ১৪ পদ। এখানে রাজা সলোমন তার সমস্ত অনুসন্ধানের সারসংক্ষেপ করেছেন। একজন নতুন বিশ্বাসীর জন্য এই অংশটি জীবনের সঠিক পথ খুঁজে পেতে কম্পাসের মতন কাজ করে। আমরা প্রথম যে বিষয়টি লক্ষ্য করতে পারি ৯ এবং ১০ পদে, তা হল জ্ঞানের অন্বেষণ ও সত্যের প্রচার। বিশ্বাসী হিসেবে আমাদের কেবল সত্য জানলেই হবে না, বরং সেই সত্যকে আনন্দদায়ক ও সঠিক উপায়ে অন্যের কাছে পৌঁছে দিতে হবে। ঈশ্বর চান যেন আমরা অলস না হয়ে জ্ঞানের চর্চা করি। ১১ পদে উল্লেখ করা আছে ঈশ্বরের বাক্য কেন প্রয়োজন। এখানে শাস্ত্রের বাক্যকে একটি বিশেষ বিষয়ের সাথে তুলনা করা হয়েছে, একটি মজবুত পেরেক। একটি মজবুত পেরেক যেমন কোনো কিছুকে খুব শক্তভাবে ধরে রাখে, তেমনি ঈশ্বরের বাক্য আমাদের অস্থির জীবনকে দৃঢ়তা প্রদান করে। এটি আমাদের বিশ্বাসের ভিত্তি মজবুত করে, যাতে প্রতিকূল পরিস্থিতিতে আমরা ভেঙে না পড়ি। কেননা ঈশ্বর নিঃশ্বসিত প্রতিটি শাস্ত্রলিপি শিক্ষা, সংশোধন এবং ন্যায়ের পথে প্রশিক্ষণের জন্য উপকারী। আমরা ২ তিমথিও ৩ অধ্যায় ১৬ পদে এটি লক্ষ্য করতে পারি। তৃতীয়ত আমরা যে বিষয়টি পাই তা হলো জাগতিক বিদ্যার সীমাবদ্ধতা। ১২ পদে উল্লেখ করা আছে, যখন জ্ঞান ঈশ্বরহীন হয় তখন তা কেবল অহংকার বা দুশ্চিন্তার জন্ম দেয়, যা মানসিক জীবনের শক্তি ক্ষয় করে। প্রথম করিন্থীয় ৩ অধ্যায় ১৯ পদে উল্লেখ করা রয়েছে, কেননা এই জগতের জ্ঞান ঈশ্বরের কাছে মূর্খতা স্বরূপ। রাজা সলোমন সতর্ক করেছেন যে জাগতিক জ্ঞান গুরুত্বপূর্ণ, কিন্তু যদি তাতে আত্মিক জ্ঞান বা ঈশ্বরের ভয় না থাকে, তবে তা অন্তহীন এবং উদ্দেশ্যহীন পরিশ্রম মাত্র। ১৩ পদে আমরা লক্ষ্য করতে পারি আমাদের জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত। রাজা সলোমন জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত বলতে বলেছেন ঈশ্বর ভীতি। এটি কোনো আতঙ্কের ভয় নয়, বরং সৃষ্টিকর্তার প্রতি গভীর শ্রদ্ধা, ভক্তি এবং তার পবিত্রতাকে সম্মান করা। যখন মানুষের হৃদয়ে ঈশ্বর ভীতি থাকে, তখন তার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য বদলে যায়। এটি মানুষকে পাপ থেকে দূরে রাখে। গীতসংহিতা ১১১ অধ্যায় ১০ পদে উল্লেখ করা হয়েছে, সদাপ্রভুর ভয়ই জ্ঞানের আরম্ভ, যারা তার আজ্ঞা পালন করে তাদের সুবুদ্ধি হয়। ১৪ পদের সাথে আমরা লোক ৮ অধ্যায় ১৭ পদের তুলনা করতে পারি। কারণ ঈশ্বর প্রত্যেকটি কাজ বিচারের সম্মুখীন করবেন, এমনকি যা গোপন, তা ভালো হোক বা মন্দ হোক। কারণ লুকোনো এমন কিছুই নেই যা প্রকাশ করা হবে না, আর গোপন এমন কিছুই নেই যা জানা যাবে না বা জনসম্মুখে আসবে না। জবাবদিহিতা বা বিচার কেবল শাস্তির জন্য নয়, বরং ন্যায় বিচারের জন্য। যারা সৎপথে চলছেন তারা পুরস্কৃত হবেন, এবং যারা মন্দ পথে চলছেন তারা পরিণাম ভোগ করবেন। এই জবাবদিহিতা আমাদের জীবনকে দায়িত্বশীলতা ও নৈতিকতা বজায় রাখতে উৎসাহিত করে। উপদেশক ১২ অধ্যায় ৯ থেকে ১৪ পদ আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের জীবন কোনো লক্ষ্যহীন যাত্রা নয়। আমরা একটি নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে আমাদের জীবনের প্রতিটি অধ্যায়ের পুনর্মূল্যায়ন করা হবে। তাই আত্মিক জ্ঞান, ঈশ্বরভীতি হলো সেই চাবিকাঠি যা আমাদের বিচার বা জবাবদিহিতার সামনে নির্ভয় ও জয়ী হতে সাহায্য করে। ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। ধন্যবাদ।